আসসালামু আলাইকুম। আমি এই কেকটা 1 পাউন্ডের ভিতর তৈরি করেছি চুলাতে। আজকে আমি চুলায় কেক তৈরি করে আপনাদের দেখাবো। চুলায় তৈরি করতে কেক কি লাগে বা কিভাবে তৈরি করবেন সেটা আপনারা আজকের এই ভিডিওতে দেখবেন। কিভাবে তাহলে তৈরি করি তা আমরা প্রসেসিংয়ে চলে যাই। দেখেন কিভাবে কেকটা তৈরি করছি। 1 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ বেকিং পাউডার নিয়ে আমি এটা খুব ভালোভাবে এখন চেলে নেব। আর আমি কিন্তু আজকে এটা 3টা ডিম দিয়ে তৈরি করব। দেখেন তাহলে 3টা ডিম নিয়েছি। আমি এখন ইলেকট্রনিক এগ বিটার দিয়ে এটা ফোম করে নেব খুব ভালোভাবে। ফোম যতক্ষণ একটা শেপে না আসে ততক্ষণ আমরা এটা ফোম করতে থাকব। এটা আস্তে আস্তে আপনারা ফুল হিটে না দিয়ে প্রাথমিক অবস্থায় আর কি নর্মাল ইসে আপনারা দিয়ে এটা ফোম করতে পারেন। এটা পরে আপনারা হাই হিটে দিয়ে একটু বিট করে নেবেন, তাহলেই ফোমটা হয়ে যাবে। যখন মোটামুটি ফোম হয়ে আসবে তখন আমরা এটার ভিতর আরও কিছু অ্যাড করতে হবে। যেমন আমরা মোটামুটি হয়ে আসছে এটা আমাদের ফোমটা হয়ে গেলে এখন আমি আইসিং সুগার এটার সাথে অ্যাড করছি। বা আপনারা চিনিটা ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন, অনেক ভালো হবে। ব্লেন্ডারে গুঁড়ো করতে পারলে সেটা আরও ভালো, বা আইসিং সুগার অ্যাড করে দিতে পারলে ওটা ভালো আসে। চিনিটা সরাসরি অ্যাড করলে যে পানি ছেড়ে দিতে পারে, এটাতে না করলেও সমস্যা নাই এতটা। দেখেন আমার এটা অনেক ঘন হয়ে আসছে ফোমটা। আমি আরও কিছু আইসিং সুগার বা তেল এড করে দিয়েছি এর মধ্যে 1 কাপ পরিমাণ। তেলটা বেশিক্ষণ দেওয়ার পরে আপনারা বেশি ব্লেন্ড করবেন না, না হলে একটু নরম টাইপের হয়ে যায়। যেমন এখন আমি আস্তে আস্তে আলতো হাতে এটা অল্প অল্প করে ময়দাটা দিয়ে এর সাথে আমি একটু আস্তে আস্তে নেড়ে এটা অ্যাড করে নেব, না হলে ডিমের ফোমটা বসে যাবে। আর বসে গেলে ডিমের ফোমটা ভালোভাবে কেকটা বেকিং হতে চায় না বা ফুলে হতে চায় না। এখানে আমি অরেঞ্জ কালারটা দিয়েছি একটু, বা সেন্ট বলতে পারেন, এটা আমি দিয়েছি। এখন খুব সাবধানে আমরা এটা মিশিয়ে কেকটা তৈরি করব। খুব আলতো হাতে মেশাতে হবে। আমি কিভাবে মেশাচ্ছি এটা ভালোভাবে খেয়াল করেন বা দেখে নিন। ঠিক এভাবেই আপনারা মেশাবেন, তাহলে কেকটা অনেক সফট বা অনেক টেস্টি হয়। এখন আমি একটা 1 পাউন্ডের মোল্ড নিয়েছি। এখানে আমি উঁচু থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ঢেলে নেওয়ার পরে আমি আলতো করে এটা ট্যাপ করে দেব
জানি এরই ভিতর কোনো বাবলস না থাকে। বাবলস থাকলে কেকটা ভিতরে কেমন জানি হয়ে যায়। আমার এটা সম্পূর্ণ ঢালা হয়ে গেছে। আমি এটা আলতো হাতে এখন ট্যাপ করে নেব 4-5 বার। তারপরে এটা আমি কেকটা বসিয়ে দেব। এরকম একটা পাতিল নিয়েছি, সেটার ভিতরে একটা স্ট্যান্ড নিয়ে এটা বসিয়ে দিয়ে আমি একটা কাচের ঢাকনি দিয়েছি। কাচের ঢাকনি এখানে ফুটেছিল, সেটা আমি বন্ধ করে দেব। বা আমি এটা দেখেন আমি ফিরে আসছি 25 মিনিট পরে। ঠিক আমার কেকটা ঠিক এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট আর কতটা তুলতুলে হয়েছে। আপনারা 25 মিনিটের মধ্যে আপনার বাচ্চাদের এইভাবে ঘরে বসে একটা মজাদার কেক তৈরি করে দিতে পারেন। বাচ্চারাও খেয়ে অনেক আনন্দিত হবে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।